কারোর ছেলে কারো না কারোর বাপ। একটা কথা আছে, বউয়ের উপর রাগ করে ঘরে আগুন ধরাই দিলেন, কিছুক্ষণ পর দেখলেন রাগ কমে গেল, আর সে আগুন নেভানোর মতো ক্ষমতা আপনার হাতে থাকবে না। আজ যদি প্রধানমন্ত্রীর কথা শুনে সেদিন একটু ধৈর্য ধরতেন, তাহলে এত মায়ের কোল খালি হইতো না, দেশের এত এত সম্পদ নষ্ট হইতো না। এইগুলো তো আবারও তৈরি হবে আপনার আমার পকেট থেকেই। আর যাদের মায়ের কোল খালি হলো, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও আর তাদের ফিরিয়ে দিতে পারবে না যারা চলে গেছে। এই দায় কার? প্রশ্ন আপনার বিবেকের কাছে। আপনারা কয়জনে বিসিএস ক্যাডার হবেন যার জন্য দেশের এত লাশ নিয়ে আপনারা সিনেমিনি খেললেন? এখন আবার ওদের পাতা ফাঁদে আপনারা পা দিচ্ছেন, আরো লাশের নেশায় মেতেছেন আপনারা। আরো লাশ লাগবে আপনাদের? ভাই, দেশের শান্তিপ্রিয় মানুষ শান্তি চায়, তারা আর হানাহানি দেখতে চায় না। গত 2-3 সপ্তাহে দেশ যতটা পিছিয়ে গেছে, আর পিছনের সুযোগ নেই। কারণ বাংলাদেশ কত পিছনে চলে গেছে তার ধারণা আমার আপনার কারণ নেই। সকলের মধ্যে শুভবুদ্ধি উদয় হোক, আর দেশে শান্তি ফিরে আসুক। আল্লাহ হাফেজ।